এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকে যেতে পারে টিম ইন্ডিয়া। এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকিয়ে পড়া মানে দ্বিতীয় রাউন্ড মানে সুপার ফোর থেকে বিদায়ও নিতে পারে টিম ইন্ডিয়া, এমনটাই বলছে সমীকরণ। এবং ইমন পাগলা তো বলতেছে ইন্ডিয়া বাদ হয়ে যেতে পারে, এশিয়া কাপ থেকে ফাইনালে নাও যেতে পারে। ফাইনালে অন্য কোনো দল, বাংলাদেশ, পাকিস্তান কিংবা বাংলাদেশ, শ্রীলঙ্কা যাওয়ার পসিবিলিটি বেশি। আলোচনা করব আসলে কোন জিনিসটা হতে পারে এবং কোন সমীকরণে হতে পারে। খেলা কিন্তু মানে কথাটা কিন্তু অনেকেই ভিডিওটা না দেখে কিন্তু গালাগালি শুরু করবেন না। এটা কিন্তু একটা পরিসংখ্যান, এবং হতে পারে না যে তা না, হতে পারে, হওয়ার পসিবিলিটিও আছে, না হওয়ারও পসিবিলিটি আছে, কিন্তু কিভাবে সেটা একটু আলোচনা করব। দেখেন, সাদাকে সাদা, কালোকে ভাই কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। অনেকে বলেন আইসক্রিমের কি পা আছে? ভাই আমি তো বলি নাই আইসক্রিমের পা চাটিতে, আমি বলি আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। যদি চাটতে হয় আইসক্রিমে চাটবো, আমি সেটা বুঝেছি। এনিওয়ে, দেখেন, প্রকৃতির কি নিদারুণ পরীক্ষা। নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে আমরা শ্রীলঙ্কার সাপোর্ট করেছিলাম। আমি বলেছিলাম শ্রীলঙ্কা বা আন্না আয়াটা আদিরি, মানে এটা শ্রীলঙ্কান ভাষায় শ্রীলঙ্কা আমি তোমাদেরকে ভালোবাসি, শ্রীলঙ্কান ভাষায়। তো এটা কেন বললাম প্রকৃতির নিদারুণ ব্যাপারটা, সেটা হচ্ছে জিনিসটা জানি কি, প্রকৃতির নিদারুণ পরিণীতি না, প্রকৃতির কি নির্মম খেলা, জিনিসটা এরকম ছিল। এনিওয়ে, ভুলে যাই। যেটা বলছিলাম, আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কাকে সাপোর্ট করছিলাম, কারণ কি শ্রীলঙ্কা যেন আফগানিস্তানকে হারিয়ে দেয়, হারিয়ে দিলে সমীকরণ টমীকরণ কোনো কিছু নেই, বাংলাদেশ আর শ্রীলঙ্কা সুপার ফোরে চলে যাবে। আমরা সবাই শ্রীলঙ্কার পক্ষ নিয়েছিলাম। শ্রীলঙ্কা ম্যাচ হারাই দিছে, আমাদের জন্য ম্যাচ হারাইছে তা না, তারা তাদের জন্য ম্যাচ হারাইছে। তারা যদি হারিয়ে যেত আবার 100 রান নিচে, তারাই বাদ পড়ে যেত। তবে আমরা তো তাদেরকে সাপোর্ট করছিলাম। এখন শ্রীলঙ্কা আমাদেরকে সাপোর্ট করবে কখন? ভারতের সাথে বাংলাদেশের ম্যাচের দিন, আজকের দিনে ভারত বাংলাদেশ ম্যাচ, সেইখানে বাংলাদেশের হয়ে গলা ফাটাবে শ্রীলঙ্কা। আমরা একা না, কিন্তু আমাদের দলে কিন্তু লোক চলে আসছে। মাঠের ভিতরে আমরা খেললেও মাঠের বাইরে কিন্তু আমাদের সাথে শ্রীলঙ্কার দর্শকরা কালকে ওই যে বাংলাদেশ যেরকম বাংলাদেশের জার্সি পরে শ্রীলঙ্কার পতাকা উড়েছে, হাসি পাইছিল। আগামীকাল শ্রীলঙ্কার তারা এমনও হতে পারে শ্রীলঙ্কার জার্সি না, বাংলাদেশের জার্সিও কিনে ফেলতে পারে, কিনা বাংলাদেশের পতাকা উড়িতে পারে। কারণ কি, কালকে যদি বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়ে দেয়, যদিও সম্ভাবনা কম, আমি পরিসংখ্যানটা বলছি আর কি, আমরা যদি কালকে ইন্ডিয়াকে হারিয়ে দেই তাহলে দেখেন আমাদের পয়েন্ট 4 হয়ে যাবে, ইন্ডিয়ার পয়েন্ট কিন্তু 2-এ থেকে যাবে, যেটা পাকিস্তানের সাথে তারা জিতে অর্জন করেছিল। তাহলে লাস্ট ম্যাচ কার? লাস্ট ম্যাচ হচ্ছে ভারত আর শ্রীলঙ্কার। তারপর দিন আবার বাংলাদেশ, তারপর দিন মানে কালকের পরে ম্যাচ হচ্ছে বাংলাদেশ পাকিস্তান। কালকে যদি আমরা ভারতকে হারিয়ে দেই তাহলে আমাদের পয়েন্ট হয়ে যাবে 4। আমাদের পয়েন্ট কত হবে? 4। আর এরপর দিন পরশু দিন বাংলাদেশ পাকিস্তান, পাকিস্তানকে যদি আমরা আবার হারিয়ে দেই আমাদের পয়েন্ট 6 থাকবে, পাকিস্তানের থাকবে শুধুমাত্র কত? 2। এখন শ্রীলঙ্কার খেলা কিন্তু একটা বাকি রয়েছে, কার সাথে? ভারতের সাথে। লাস্ট দিন যদি শ্রীলঙ্কা ভারতকে হারিয়ে দেয় তখন কি হবে? ভারতেরও 2, পাকিস্তানেরও 2, শ্রীলঙ্কারও 2।
জিনিসটা খেয়াল করছেন, জিনিসটা কিন্তু ক্রিকেটে কিন্তু সবকিছুই সম্ভব, অস্বাভাবিক কিন্তু কিছু না। ভারত যদি বাংলাদেশের কাছে হারে তাহলে পয়েন্ট 2 থেকে গেল। বাংলাদেশ যদি ভারতকেও হারায়, পাকিস্তানকেও হারায়, তাহলে আমাদের 6 পয়েন্ট, আমাদের সাথে পাকিস্তানের কোনো লেনদেন নাই, আমরা চলে যাব ফাইনালে। ভারত যদি বাংলাদেশের সাথে হারে তাহলে ভারতের 2 থেকে গেল, তাহলে ভারতের লাস্ট ম্যাচ কবে? লাস্ট দিন একেবারে কার সাথে? শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কার পয়েন্ট হচ্ছে 0 এই পর্যন্ত, আর ভারতের পয়েন্ট হচ্ছে 2। তো লাস্ট ম্যাচে যদি শ্রীলঙ্কা যদি ভারতকে হারিয়ে দেয় তাহলে শ্রীলঙ্কারও 2, ভারতেরও 2, পাকিস্তানের 2। সেইখানে রান রেট যার বেশি সে আমাদের সাথে ফাইনালে খেলবে। আমরা কোন পর্যায়ে চলে গেছি? আমারও আগে যে বসে আছি কল্পনায় আর কি, যেটা আমরা আগে যে বসে আছি, আমরা মনে করেন যে এইভাবে হেলান দিয়ে বসলাম, পায়ের উপরে পা, দেখি দেখি তোমাদের রান রেট কার বেশি। এই ভারত কত রান রেট তোমার? কত? এত। এই শ্রীলঙ্কা তোমার কত? এত। পাকিস্তান এই যে এদিকে আসো, আগা সালমান আলী আগা, এদিকে আসো। কত রান রেট নিয়ে বসে রয়েছো কাগজ কলম নিয়ে? এত। হ্যাঁ, তোমরা তো বাদ, রান রেট কম, যাও। এই শ্রীলঙ্কা তোমার বেশি, আসো ফাইনালে। এই ইয়া সুরিয়া, সুরিয়া এদিকে আসো, আসো। কত রান রেট তোমার বেশি? তাহলে তুমি আসো, আমরা কাছাকাছি দেশ, আমরা একসাথে ফাইনাল খেলি। জিনিসটা আসলে হবে না, এটা না হওয়ার পসিবিলিটি 99%। 1% হচ্ছে ক্রিকেট অনিশ্চয়তার খেলা, সেই জন্য এটা বললাম যে এটা হইতেও পারে 1%, আর না হওয়ার সম্ভাবনাই 99%। এটা আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ হারাইয়ে দিলে শ্রীলঙ্কাও হারাইয়ে দিবে ইয়াকে, ইন্ডিয়াকে। ইন্ডিয়া পরপর 2 ম্যাচে হারবে, ইম্পসিবল জিনিস। ইন্ডিয়া ভুল করলে একটা ম্যাচে ভুল করতে পারে, যেমন পাকিস্তানের সাথে বোলিং খারাপ করছিল, ফিল্ডিং খারাপ করছিল, ক্যাচ ছেড়ে দিছিল, পাকিস্তানের সুযোগ ছিল, তারা নিতে পারে নাই। তো ভারত এমন এক দল যেটা আসলে ওরা প্রত্যেকদিন ভুল করবে না, ওদের কোয়ালিটি অন্যরকম, ওদের মান অন্যরকম। এটা আমি কেন, এটা আপনারা সবাই জানেন, সারা ওয়ার্ল্ডের মানুষই জানে, এটা নিয়ে বলার কিছু নেই। কিন্তু ওরা ভুল করতে পারে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, তাই না? ভুল করতে পারে, একটা ম্যাচ হয়তো ভুল করবে বড় জোর, 2 ম্যাচে তার পর ভুল করবে না। তারপরও ক্রিকেট যেহেতু অনিশ্চয়তার খেলা, 2 ম্যাচে যদি ভুল করে, 2 ম্যাচে যদি হেরে যায়, কথা হচ্ছে এটা। যাই হোক, এটা হওয়ার না, এটা হবে না, কিন্তু জিনিসটা পরিসংখ্যানটা মাথায় আসছে একটু আগে আমার কাছে, যে শ্রীলঙ্কা তো কালকে আমাদেরকে সাপোর্ট করবে। প্রকৃতির কি নির্মম, না পারি না যে জিনিস, কেন যে আমি ট্রাই করি এটি বুঝি না। প্রকৃতির কি নির্মম খেলা, না প্রকৃতির কি নির্মম পরিহাস, এরকম একটা কিছু আছে ভাই। এটা আমি শুনছি আগে অনেকবার, যদি আমার মুখস্থ নেই, একটা কিছু আছে কিন্তু। যাই হোক, আগামীকাল আমরা মাঠে নামবো বাংলাদেশ, কিন্তু দর্শক হিসাবে গ্যালারিতে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা 2 দলে কিন্তু বাংলাদেশের সাপোর্ট করবে, এটা 100% শিওর। শ্রীলঙ্কা চাইবে যে শেষ একটা আসে না, লাস্ট পর্যন্ত মানুষ মারা গেলেও বলে, মরা লাশেরও বলে আয়রন দিয়ে হিট দেয়, দেহে ওঠেনি, দেখি একটু উঠেনি লাভ দিয়া। তো এরকম আর কি, শ্রীলঙ্কার জিনিসটা তো মারা গেছে, তাও ওরা ট্রাই করবে যে আর যদি কোনোভাবে বাংলাদেশ জিতে যায় আর আমরা যদি ইন্ডিয়ারে হারিয়ে দেয় রান রেটে, তাহলে তো আমরা যাইতে পারবো। ওই যে মরা মানুষরা আয়রন দিয়ে হিট দেওয়ার মতো আর কি অবস্থাটা। এনিওয়ে, এটা হচ্ছে শুধুমাত্র পরিসংখ্যান, এটা হওয়ার না। এনিওয়ে, থ্যাংক ইউ সবাইকে।